যুক্তরাষ্ট্রে ভিসা ওয়েভার পর্যটকদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য জমা দেওয়ার নতুন নীতি ভ্রমণে শীতল প্রভাব ফেলতে পারে। শিল্প বিশ্লেষকরা সতর্ক করেছেন, এতে লাখো পর্যটক অন্য দেশে ভ্রমণ করতে পারেন, যা যুক্তরাষ্ট্রের পর্যটন আয় কমিয়ে দেবে। নীতি 8 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রে ভ্রমণে আসা বিদেশি পর্যটকদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত তথ্য দেওয়ার প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির ভ্রমণ ও পর্যটন শিল্প খাতে প্রতিনিধিত্বকারী সংগঠন ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশন সতর্ক করে বলেছে, এই নীতি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র ভ্রমণে আগ্রহের ওপর শীতল প্রভাব পড়তে পারে এবং এর নেতিবাচক অর্থনৈতিক ফল হতে পারে। রয়টার্স জানিয়েছে, প্রস্তাবিত নিয়ম অনুযায়ী ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতাভুক্ত দেশগুলোর ভ্রমণকারীদের গত 5 বছরে ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট বা হ্যান্ডেল জমা দিতে হবে। এই পরিবর্তন আগামী 8 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশন বলছে, নীতিটি সঠিকভাবে প্রণয়ন না হলে লাখো পর্যটক অন্য দেশে ভ্রমণ বেছে নিতে পারেন, ফলে যুক্তরাষ্ট্র হারাতে পারে বিলিয়ন ডলারের পর্যটন আয়। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশিদের সর্বোচ্চ মাত্রায় যাচাই ও স্ক্রিনিং করাই এই উদ্যোগের লক্ষ্য। এদিকে নতুন প্রস্তাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি গত 10 বছরে ব্যবহৃত সব ইমেইল ঠিকানা এবং পরিবারের সদস্যদের বিস্তারিত তথ্য দেওয়ার কথাও বলা হয়েছে। এই নোটিশ বর্তমানে 60 দিনের জনমত গ্রহণের জন্য উন্মুক্ত। বিশেষজ্ঞরা মনে করছেন, 2026 সালের ফুটবল বিশ্বকাপ সামনে রেখে যখন যুক্তরাষ্ট্র পর্যটন পুনরুদ্ধারের আশা করছে, তখন এমন কঠোর নিয়ম ভ্রমণ শিল্পের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করতে পারে।